চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো তোমরা দেখো, শুরু করতে না করতেই বিপত্তি। দেখো এরা কীভাবে নিজেদের, আমি তো জানি না, দেখছে গাড়ি আসছে তবুও এরা রাস্তা পার হবেই। যাই হোক, এই নিয়ে আমি বেশি কথা বলবো না। তো আমি চলে এসেছি আজকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আমি বলে রাখি, যারা যারা আমাকে চেনো না, আমি শুভ, তোমাদের B07 রাইডার। আমার ভিডিও যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তো তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা অবশ্যই করে দিও। তো এখন তোমরা যেই জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের মগরা। তো অনেকের প্রশ্ন হতেই পারে মগরাটা কোথায়। মগরাটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের একটি জায়গা। যদি তোমাদের আমি ট্রেনের লাইন দিয়ে বোঝাতে চাই, তো এটা হাওড়া থেকে বর্ধমান যাওয়ার মেন লাইনে পড়ছে। ব্যান্ডেলের পরে আদিসপ্তগ্রাম, তারপরে মগরা। আশা করি তোমরা অনেকেই যারা ভিডিও দেখছো ব্যান্ডেল চেনো, মগরাটা না চিনলেও। তো সেই কারণেই আমি ব্যান্ডেলটার নাম নিলাম। তো যেই জায়গাটা দিয়ে আমি এখন ক্রস করছি সেটা হচ্ছে মগরাগঞ্জ বাজার। তো এখান থেকে ডান দিকে চলে গেলে 23 নম্বর রোড। আর যে ব্রিজটার ওপর দিয়ে এখন যাচ্ছে এটা তলা দিয়েই কুন্তী নদী গেছে। তো তোমরা দেখলে হয়তো লেখাটা প্রাণের শহর মগরা। তো এবার আমি এই বাঁ দিকে যাচ্ছি, মানে এই ডান দিকেই দেখতে পাচ্ছ এটা মগরা থানা। তো চলো দেখতে থাকো তোমরা। এইটা হচ্ছে আমাদের মগরা টু কুন্তিঘাট, মানে কানেক্টিং রোড। মানে এই জায়গা থেকে এই রোডটা দিয়ে সোজা চলে গেলে আমি কুন্তিঘাট, গোপালপুর যেতে পারবো। কুন্তিঘাট মেন আমাদের আসাম রোড, সেখানে উঠতে পারবো। তো আমি এখন অত দূর অবশ্য যাব না, আমি আপাতত বাড়ির দিকেই যাচ্ছি। এই যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি এখন, এটা হচ্ছে মগরার জয়পুর। এই রাস্তাটা এত যে সুন্দর দেখছো, এটা অবশ্য আগে ছিল না এত সুন্দর। কয়েক মাস হলো এই রাস্তাটা ভালো করা হয়েছে আরও, আর একটু চওড়াও করা হয়েছে। এত চওড়াও ছিল না রাস্তাটা। ওয়েদার নিয়ে কোনো কথাই হবে না, ওয়েদারটা জাস্ট তোমরা দেখো। আকাশের মেঘগুলো খালি দেখে একটা আলাদাই অনুভূতি কাজ করে। এটা সবাই অনুভব করতে পারবে না যদিও। তো আমি প্রায় আমাদের পাড়ার দিকে চলে এসেছি, দেখতে থাকো তোমরা। আর কিছুটা গিয়েই আমি ডান দিক নেব। চলো, চলে এসছে। এই আমি নেমে গেলাম আমাদের পাড়ায়। তো আমাদের পাড়ায় এদিক থেকেও ঢোকা যায়, আবার আসাম রোডের কথা তোমাকে বলছিলাম, সেই আসাম রোড থেকেও আসা যায়। এই জায়গাটা আগের বছরও আমার মনে আছে বৃষ্টির সময় পুরো 1 হাঁটু জল হয়ে গেছিল। সে কি করুণ অবস্থা, তোমাদের না দেখলে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই দেখো আমাদের পাড়াটাকে, বড় পুকুর আছে, এর জন্য আমাদের পাড়া বেশিরভাগ, আমাদের পাড়ার নাম হচ্ছে নিরঞ্জন পল্লী। তো যাই হোক, বেশিরভাগ সবাই আমাদের পাড়াটাকে বড় পুকুর পাড় বলেই চেনে, যেহেতু বড় পুকুরটা আছে পাড়ার মাঝামাঝি জায়গায়। তো আমি চলে এসেছি আমার বাড়িতে। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও।